হে গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে তোমাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন আগের একটা ট্যুরের ভিডিও, তবে ট্যুরটা যেহেতু 2 দিনের, তো চেষ্টা করব তোমাদের সাথে একসাথে ভিডিওগুলো শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে, ছোট ছোট ক্লিপ করে শেয়ার করার জন্য। তো এই তো হুট করে আমরা ডিসিশন নিলাম চট্টগ্রাম যাব আমার খালার বাসায়। ছোট মামা, মামি, আমার মা, আমার বোন এবং খালাতো ভাই বোন, আমার বাচ্চারা। তো যেই কথা সেই কাজ, 1 ঘন্টার মধ্যে সবাই প্রস্তুত হয়ে বের হয়ে গেলাম। যে বাসটায় আমরা পেয়েছিলাম আমাদের মেন রোডে এসে, অর্থাৎ আমাদের যেখানে মেন রোড বলে ওইখানে এসে সেই বাসটায় আমরা উঠে গিয়েছিলাম। তো বাসের মধ্যে খুবই ভালো লাগতেছিল, কারণ ঈদের টাইম ছিল। তো ওই হিসাবে রোডটা খুবই মানে এনজয় করে যাওয়া গেছে, কারণ তোমরা তো জানো ঈদের মধ্যে রোডঘাট অনেকটাই ফাঁকা থাকে। তো এই তো অনেকটা জার্নি করার পরে প্রায় নোয়াখালীর কাছাকাছি এসে আমাদের এই হোটেলটার মধ্যে, মানে রেস্টুরেন্টটার মধ্যে আমাদেরকে একটা বিরতি দেয়। 15 থেকে 15 মিনিটের জন্যই হবে, মেবি, আমার খেয়াল নাই। তো তেমন ভালো কোনো কিছুই ছিল না। আর যেহেতু আমরা ওইভাবে নামি দামি কোনো নামকরা বাসে ট্রাভেলও করতে পারি নাই, তো সেই হিসাবে তোমরা তো জানো লোকাল বাসগুলো তো ওইভাবে কোথাও দেয়ই না বিরতি টাইম। তো এই তো দেখতে দেখতে চলে আসলাম বাইপাস রোডে। আর আমি একটু আকাশের দিকে ভিডিও করতেছিলাম, রাত্রের আলোটা। বাইপাস নেমে আমার খালার বাসাটা খুবই কাছে, তো আমরা সিএনজি নিয়ে মাত্র 100 টাকার মধ্যেই চলে আসতে পারছিলাম, এতটাই কাছে। আর এইদিকে খালামণি আমাদের জন্য দেশি হাঁসের মাংস, সবজি। আর দেখো, সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো খালার এখানে কাঁঠাল খুব কম দাম। তোমার 100 টাকায় আমার খালা 3টা কাঁঠাল পাইছে। তো আমার মা, মামা ওনারা খুব কাঁঠাল প্রেমী, ওনারা মন ভরে খাচ্ছিল। আর এই তো পরের দিন সকালবেলা আমরা নাস্তা করে বের হয়ে গেলাম। আর খালা যেহেতু পাহাড়ি অঞ্চলে থাকে, পাহাড়ের মধ্যেই পাহাড় কেটে ঘর বাড়ি করা, তো সবাই তৈরি হয়ে একেবারে প্রস্তুত হয়ে নিলাম আমরা। সাথে আমাদের অনেক কাপড় চোপড়, যেহেতু আমরা সি বিচে যাব। খালার বাসা থেকে আমাদের লোকেশন ছিল পতেঙ্গা সি বিচ, যেটা খুবই কাছে। আমরা 2টা সিএনজিতে করে গেছি, আমাদের 500 টাকার মতো ভাড়া লাগছে। তো এখন তোমরাই বুঝতে পারতেছো যে কত কাছে। আর দেখো, চট্টগ্রামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো রাস্তাগুলো এত সুন্দর। আমার এত ভালো লাগতেছিল, আমার মনে হইতেছিল কি এইখানে যদি আমার একটা বাসা থাকতো বা আমার একটা বাড়ি থাকতো, আমি থেকে যেতাম। আমার খুব ভালো লাগতেছিল যে চট্টগ্রামের রাস্তাগুলো এবং বিশেষ করে পরিবেশগুলো অনেক ভালো লাগতেছিল। তো এই তো বলতে বলতে আমরা একেবারে পতেঙ্গা সি বিচেই চলে আসলাম। আর তোমাদের কি বলবো, মানে আমি চট্টগ্রামের রাস্তা দিয়ে চলতে গেলে এই রাস্তার প্রেমে পড়ে যাচ্ছিলাম। তো আমরা চলে আসছি। তবে আমি অল্প একটু সময় পাইছিলাম একটু দেখার জন্য। তো যতটুকু দেখলাম যে সি বিচের আশেপাশে ওইভাবে নামকরা বা ভালো কোনো তোমার হোটেল নাই, হোটেল বা রেস্টুরেন্ট কোনো কিছু আমার চোখে পড়ে নাই। তোমরা যদি জানো তাহলে কমেন্টে বলে যাবা। তবে আমি দেখি নাই, বা আমার আশেপাশে ওইভাবে আমি পুরোটা ঘুরে দেখতেও পারি নাই। তো যাই হোক, এই তো চলে আসলাম পতেঙ্গা সি বিচে। আজকের ভিডিওটুকু এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই সি বিচে গোসল করলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।